ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদেরকে নতুন প্রজেক্ট দেখানোর জন্য। আমি অবস্থান করছি নতুন বাজার নূরের চালা মিস্টার আশরাফুল ইসলাম স্যারের ফ্ল্যাটে। উনি বিসিএস বই লেখক এবং পাশাপাশি উনি নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট টিচার। তো যাই হোক, আমরা এখানে শেয়ার করবো। স্যারের দুইটি ফ্ল্যাট আছে, একটি ফ্ল্যাট অলরেডি উঠে যাওয়ার চিন্তা করছেন, আরেকটি হ্যান্ডওভার পাবে হলো 2025 ডিসেম্বরের দিকে। তো স্যারের এই ফ্ল্যাটটি মূলত হ্যান্ডওভার পাওয়ার কথা ছিল মার্চের ফার্স্টের দিকে। তো এই জন্য উনি ফুল ফ্ল্যাট নিয়ে তখন আমরা ডিজাইন ডেভেলপ করেছি। কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে যে আমরা ওনার দুইটাই রুম বাকি রেখে বাকি রুমগুলো আমরা ইন্টেরিয়র করে ফেলেছি। তার কারণ হলো যে স্যার উঠতে হবে তার, যেহেতু তার অনেকদিন ওনার অলরেডি ডিলে 8-9 মাস ডিলে হয়েছে ফ্ল্যাট হ্যান্ডওভার পেতে। তো চলুন আমরা দেখাই আপনাকে কিভাবে ছোট ফ্ল্যাটে অল্প জায়গায় সুন্দর মতো কাজ করলে বড় ফ্ল্যাটে ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আমি আছি এখন লিভিং রুমে। লিভিং রুমটা হলো এন্ট্রেন্স। এটা এন্ট্রেন্সের পাশে আছে একটা উইন্ডো, পাশে আছে একটা সুরেক। দেখলে মনে হচ্ছে কোনো একটা বুক সেলফ অথবা কোনো কিছু বইটি রাখার জায়গা। এটা মূলত সুরেক। এটা আমরা হ্যান্ডেল লেস করেছি ডোকু পেইন্ট, এবং এটা আছে একটা স্টিল বোর্ড দিয়ে এটা টিভি ইউনিটের পার্ট করা। পাশে লাইটিং এর ব্যবস্থা এবং আছে হ্যাঙ্গিং ট্রলি। এটা নিচে লাইটিং আছে, যেটা সবসময় জানেন আমরা সবসময় বলি স্ট্রিপ লাইট আমরা কন্টিনিউ ইউজ করি। আরেকটু যেটা করেছি সেটা হলো এই ওয়ালটা খালি পড়েছিল। খালি পড়ে থাকাতে যেহেতু এন্ট্রি দিয়ে ঢুকলেই ওয়ালটা চোখে পড়ছে, সেহেতু আমরা এইটাকে আমরা শোপিস করেছি কিছু ওপেন কিছু পুশ গ্লাস দিয়ে, যেটা একটু উনি বিদেশে অনেক ট্রাভেল করে। ওই দামিগুলো একটু এটা রাখবো আর নর্মাল গুলো এখানে রাখবো, যে বেবিরা ফেলে দিলে যেন তার কষ্ট কম পেতে হয়। তো যাই হোক, এই আর এখানে সব ডকুমেন্ট এবং স্পিল দিয়ে করা। এবং আমরা এর পাশাপাশি যেটা করেছি, এটা স্যার আসলে একবার চেয়েছিল একবার চাইনি, যেহেতু সে টিচার মানুষ, তারা বলেছিল যে প্যানেলিংটা করবো কিনা। পরে চিন্তা করে দেখলো যে না, প্যানেলিংটা দরকার, কারণ সোফার ব্যাক সাইড থাকলে প্যানেলিং রুমের লুকিংটা চেঞ্জ হয়ে যায়। তো এটা ডকু পেইন্ট এবং স্পিল কম্বিনেশন করে ওই টিভি দিয়ে এটা করা হয়েছে। স্যার কালকে থেকে ফার্নিচার উঠাবে, পরশু দিন থেকে স্যার স্টে করবে। সাথে সিলিং আছে। সিলিংটা আপনার এটা করা হয়েছে ওনাদের চিন্তা করে, এবং এটা ওয়ার্ম এবং হোয়াইট লাইট ইউজ করা হয়েছে। এবং পাশে একটা আছে হলো ভিম প্যানেলিং। তো এটা ড্রয়িং ডাইনিং এর মিডলে পড়েছে। আমরা এখন যাব কিচেনে। তো কিচেনে স্যার যেটা করেছেন, দুইটা কালার ইউজ করেছেন, যেটা আপনাকে আবারও বলেছি ছোট জায়গায় বেশি কাজ কিভাবে ব্যবহার করা যায়। দেখুন এখানে একটা পাঁচ জায়গা ছিল, এটা আমরা সেলফ দিয়ে দিয়েছি। এই ছোট কিচেনে যখন আপনি 12 লেয়ার ইউজ করবেন, পরিপূর্ণতা পাবে আপনার ফ্ল্যাটের মধ্যে। অনেক কিছু রাখা যাবে যা আপনার স্টোরেজের জন্য খুবই হার্মফুল হবে এবং ইজিয়ার হবে। আছে কাটলারির ব্যবস্থা আছে হলো আপনার ওনাদের হুডের, এবং উপরে স্টোরেজের বিষয়। এখানে আমরা 3 দিকে কাজ করার কারণে হলো কিচেনটা ছোট, আর একটা হলো এটা স্ল্যাব ছিল। স্ল্যাবের জন্য আমরা আসলে জায়গাটাকে আমরা পরিপূর্ণতা ভাবে করে ফেলেছি এবং ডোর গুলো করে দেওয়া হয়েছে। এবং এইভাবে কিচেনটা করা, দুইটা কালার কম্বিনেশন করে করা হয়েছে। আছি আমি এখন ডাইনিং এ। ডাইনিং স্পেসে ওনার ওয়ালই দুইটা। একটা হলো একটা ওয়াল যেখানে ডাইনিং টেবিল থাকবে, এছাড়া অপশন তার নেই। আর সেকেন্ড অপশন হলো এই ওয়ালটা। উনি যদি একটা ফ্রিজ রাখে তাহলে ওনার জায়গা থাকে না। তো আমরা যেটা বললাম যে স্যার সাথে বসে একাধিকবার ডিসকাস করলাম যে স্যার তাহলে ডিনারও কিন্তু প্রয়োজন। আবার ম্যাডাম আর একটু সাব কাউন্টার বা ওভেন রাখার জায়গা দরকার। তো সেক্ষেত্রে ওভেন রাখার জায়গাটা বা সাব কাউন্টার হিসেবে যেটা ইউজ করা যাবে, গ্রানাইটটা এখনো বসানো হয়নি, পুরোটাকে ডিনার ওভেন করেছি। এবং এর ভিতরে স্ট্রিপ লাইট দিয়েছি, যেমন গ্লাসে কোনো সেলফ আমরা ইউজ করিনি, এতে ভিতরে স্ট্রিপ লাইট ইউজ করা আছে। এবং এখানে গোল্ডেন কালার এজিং দিয়ে এটা করা, এবং উপরে কিছু সিলিং করেছি। তো এখানে কিন্তু আমরা অল্প জায়গার জন্য পুরোটাকে রিনোভেশন করে এটাকে টি প্যাটার্নে নিয়ে এসেছি, কিচেনের ডোর পর্যন্ত নিয়ে আসা। যদি আমরা যাই মাস্টার বেড, ওনার মাস্টার বেডটা পুরোটা আমরা করেছি মূলত ক্যাবিনেট গুলো এসপিএল দিয়ে করা। এসপিএল দিয়ে করা কারণ হলো যে এটা ওনার একটা এসপিএল দিয়ে করবে। ওনার বেবি রুম গুলো আবার ডোকু দিয়ে করার চিন্তা ভাবনা আছে। এসপিএল দিয়ে করার কারণে এটা একটা ভিভ আছে, কলাম আছে। এই কলামটাকে আমরা ডোর আকারে করে দিয়েছি, যেন কোনো কেউ দেখলে যেন দেখতে অড লুকিং না লাগে, এবং কলামটা ভিতরে ঢুকে গেল। এটা ডোর, এটা একটা কলাম আছে, পাশে ড্রেসিং ইউনিট। যেহেতু ফ্ল্যাট ছোট বলা হয়েছিল আপনাকে, ছোট জায়গাতে যেন বেশি ইউজ করা যায়। ড্রেসিং ইউনিটে এটা যেটা একটা বিরোধ দিলে তো অনেক প্রসাধনী রাখতে হয়, এই জন্য এটাকে আমরা পাঁচ যদি করি ওটা খুলে যাবে, ভিতরে প্রসাধনীর জায়গা আছে। এবং এটা আপনার ক্রিস্টাল মিরর ইউজ করা আছে, নিচে আছে ড্রয়ার এবং আছে সিলিং। এই সিলিং এর পর যেটা আছে ওনার এই পাশটাতে আছে হলো একটা ক্যাবিনেট। ক্যাবিনেটে ওনার যেহেতু দুইটা ছোট বেবি আছে, ওনার ক্যাবিনেটটাকে আমরা চিন্তা করেছি যে প্রতিনিয়ত কিভাবে ইউজ করা যায়। সেক্ষেত্রে কিছু ড্রয়ার আছে যেটা প্রতিদিনের ব্যবহার জিনিসগুলো বাইরে ড্রয়ার গুলোতে রাখবে,
আর এই ডোরগুলোতে কন্টিনিউয়াস ইউজ বা মাঝে মাঝে ইউজ করা জায়গাগুলো রাখবে। এখানে কিছু কিছু জায়গায় হ্যাঙ্গার আছে, কিছু জায়গায় আপনার সেলফ করে সেট আপগুলো করে দেওয়া হচ্ছে, এবং সিলিং করে ড্রেসিং টেবিল করে আমরা 3টা পার্ট মিলিয়ে একভাবে করা হয়েছে। রুমের মধ্যে পুরোই পূর্ণ জায়গা আছে। বেডের সাইড হেডসেট উনি করেনি, যেটা চিন্তা করেছেন যে যেহেতু সময় স্বল্পতা যখন উঠে গিয়েছে, পরবর্তী 2টা রুম এবং এটা সহ উনি কাজ করে নিবে। তো আমি বলবো যে ইঞ্চি বাই ইঞ্চি যদি জায়গা ইউজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এটা নিয়ে পূর্ব পরিকল্পনা করতে হবে। হুট করে পরিকল্পনা করলে এটা ভালো হওয়ার কথা না। পূর্ব পরিকল্পনা করে এবং কন্টিনিউ একাধিকবার আর্কিটেক্ট ফার্মদের সাথে বসে এটা নিয়ে ডিসকাস করে দেন আপনাকে চিন্তা করতে হবে। তাহলে দেখবেন যে ইঞ্চি বাই ইঞ্চি জায়গাগুলো ইউজ করা যাবে। কারণ আপনার এখন ডে বাই ডে আমাদের ছোট ফ্ল্যাটের সংখ্যা বাংলাদেশে বেড়ে যাচ্ছে। কারণ হলো প্রচুর পরিমাণে ফ্ল্যাটের দাম বেড়ে যাচ্ছে, জায়গাটা স্বল্পতা বেড়ে যাচ্ছে। তাই তো সেই ক্ষেত্রে আপনার এই ফ্ল্যাটগুলো অবশ্যই ইন্টেরিয়র ফ্যামিলি সংগঠন হলে আপনি পরিপূর্ণ ইউজ করতে পারবেন এবং বসবাস করা উপযোগী হবে, এবং পুরলি একটা জিনিস ইউজ করলে জিনিস দেখতে ভালো লাগবে, তখন আপনাকে বসবাস করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।